নমস্কার বন্ধুরা, আজ আমি ফুলকপি আর ওলকপি আর এই শিম দিয়ে আমি একটা রেসিপি করব। আপনারা দেখতে থাকুন। ফুলকপি আর ওলকপিটা আমি একটু ভাপ দিয়ে নিয়েছি, আর শিমটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এই সরু সরু শিম, আর এই লম্বা লম্বা আলু কেটে নিয়েছি, মাঝারি সাইজের দুটো। বড়ি দেবো, আর এদিকে দেবো গুঁড়ো মশলা, ধনে, জিরে, কাশ্মীর লঙ্কা গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, একটু হলুদ। আর এদিকে একটু বাটা মশলা দেবো, মৌরি, তিল, রাঁধুনি আর 4 মগজ। ফোড়নে দেবো মেথি আর একটু শুকনো লঙ্কা আর 4টে এলাচ। আর তার সাথে দেবো আদা আর কাঁচা লঙ্কা বেটে দেবো। আর একটু চিনি দিয়ে দেবো, লাস্টে একটু চিনি দিয়ে দেবো। কড়াইতে আমি তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি, ফুলকপিটাকে ভেজে নেবো। বড়িটাকে ভেজে নিই। বড়ি দিলে খেতে ভালো লাগে শীতকালে। ফুলকপি, আলু, বড়ি যে কোনো এখন নতুন নতুন সবজি তো বড়ির সাথে ভালো লাগে খেতে। বড়িটা আমার ভাজা হয়ে গেছে, হালকা করে ভেজে নিয়েছি, খুব লাল করে ভাজিনি আমি। তুলে নেবো। কড়াইতে দেবো একটু সর্ষের তেল। এবার আমি ফুলকপিটা ভেজে নেব। ফুলকপিটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আর দিয়ে দেবো ওলকপিগুলো দিয়ে একটু আমি তুলে নেব। ওলকপিটা একটু হালকা করে ভেজে নেবো। এবার ওলকপিগুলো আমি হালকা করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নেবো। এবার আমি কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে দেবো, দিয়ে শিমটা হালকা করে একটু ভেজে দেবো। অল্প করে একটু হলুদ দেবো, দিয়ে একটু হালকা করে ভেজে নেব। শিমটা আমার হালকা করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি আলুটা ভেজে নেব। লবণ দেবো,
হলুদ দিয়ে হালকা করে ভেজে নেব। আলুটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। গরম হয়ে গেছে, এবার দেবো হিং, ফোড়নে দেবো মেথি, এলাচ আর শুকনো লঙ্কা। এবার দিয়ে দেবো এই বাটার মশলাটা দিয়ে দেবো। সাথে দিয়ে দেবো মশলার জলটা দিয়ে দেবো যাতে মশলা না ফুলে যায়। এবার আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। সমস্ত মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। এবার আমি আলু আর ফুলকপিটা দিয়ে দেবো। ফুলকপিটা আমি পরে দেবো। মশলার সাথে আলু আর ফুলকপিটা আমার কষিয়ে নিয়েছি, এবার আমি জল দিয়ে দেবো। খুব ঝোল হবে না, এটা একটু অল্প অল্প ঝোলটা হবে, মাখা মাখা টাইপের হবে। এবার আমি ঢাকা দিয়ে দেবো। ফুলকপি আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে, এবার আমি ভেজে রাখা শিমটা দিয়ে দেবো। এবার দিয়ে দেবো ফুলকপি ভাজাগুলো দিয়ে দেবো। এবার দিয়ে দেবো বড়ি, দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। সামান্য একটু চিনি দিয়ে দেবো, যেহেতু নিরামিষ তরকারি তাই দিয়ে দেবো অল্প। একটু ঢাকা দিয়ে দেবো। কপি আলু আর ওলকপি আর শিম দিয়ে বড়ি দিয়ে তরকারিটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেবো। বন্ধুরা, আমি বাড়িতে যেরকমভাবে ফুলকপি ওলকপি আলু দিয়ে শিম দিয়ে রেসিপিটা করলাম, আপনারা বাড়িতে করে খেয়ে দেখবেন, কেমন হয়েছে আমাকে জানাবেন। লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার ভিডিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন।